হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছেন। রাতে আমি বিফ, চিকেন, তারপর ফিশ আর বিফ ভর্তা করব চিন্তা করেছিলাম। তাই বিফের ভর্তার জন্য যেই বিফটা আমার লাগবে সেইগুলো সব আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে রান্না করব তাই। তো হঠাৎ করে মনে পড়লো যে সকালে যদি গ্যাস কম থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে এত কিছু রান্না করতে। যেহেতু আমার ছোট ভাইকে আমি আমার বাসায় আসতে বলেছি লাঞ্চের জন্য, আর ওদিক থেকে চিন্তা করেছি আব্বুর জন্য একটু পাঠিয়ে দিব। তো ভাবলাম যদি একটু দেরি হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই রাতে যেহেতু ঘুমাতে লেট হয়েছে তো তখন আমি চিকেন আর বিফটা রাতে রান্না করে রেখেছিলাম। এই তো আমার চিকেন হয়ে গিয়েছে, এখানে বিফটাও হয়ে গিয়েছে। তো রাতে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালে আমার প্রবলেম না হয়। সকালবেলা উঠেই প্রথমে যেটা করেছি, ডাল আর ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি, তারপর আমি ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। আর আজকে একটু গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম শুধু আইসড কফি খাই, তাই ওইটাই বানিয়ে খেয়ে ফেলে। তো এই তো ডাল হয়ে গিয়েছে, আর পাশের চুলায় আমি বিফ ভর্তার জন্য বিফটাও সুন্দর করে সিদ্ধ দিতে দিয়ে দিয়েছি মশলা দিয়ে। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল ভর্তা করব তাই। আর মাছ যেহেতু ভুনা করব, তো মাছের মাথার মাছগুলো কড়া করে ভেজে নিয়েছিলাম, আর মাছের মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর বেগুন আমি ভেজে ভর্তা করব, তো এর জন্য আমি বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো মাছ ভুনা হয়ে গেছে, উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আপনারা তো জানেনই যে আমি মাছ ভুনা বা তরকারিতে টমেটো আর ধনিয়া পাতাটা অনেক লাইক করি। তো এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভর্তা করে নিব, সেই সাথে ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালও ভর্তা করব। আর সাথে ছিল বিফটাও আমি ভর্তা করে নিচ্ছি শিলপাটায়। শুটকি আমি ভুনা করেছি, শুটকি আর ভর্তা করিনি, যেহেতু এতগুলো ভর্তা তো একটু ডিফারেন্ট স্টাইলে শুটকিটা করেছি, কাঁঠালের বিচি দিয়ে একদম ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লাঞ্চটা খুব ভালো কাটলো, আর ভাই এসেছিল তাই অনেক ভালো লেগেছে, আমরা একসাথে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো সন্ধ্যার সময় উঠেই শুনলাম আম্মু ফোন দিয়েছিল, আম্মু আসবে তার খালামণিকে নিয়ে, মানে আমার আরেকটা নানুকে নিয়ে। আর নানু এই প্রথম আমার বাসায় আসলো, তো তাই ভালো লাগছিল যেহেতু তারা এসেছে আমার বাসায়। আর হচ্ছেই তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, ওদিক দিয়ে সন্ধ্যার নাস্তাও আমি রেডি করে ফেলেছি, টেবিলে সার্ভও করে ফেলেছি। এখানে আমি স্যুপ রান্না করেছিলাম, আর জান্নাতের বাবা বাহির থেকে চিকেন চাপ আর নান নিয়ে এসেছিল। আবারও আলহামদুলিল্লাহ, আম্মু, নানু, আমি, জান্নাতের বাবা জান্নাত, আমরা সবাই বসে সন্ধ্যার নাস্তাটা উপভোগ করছিলাম। হঠাৎ করেই আম্মু আর নানু এসেছে, তাই খুব ভালো লেগেছে। দুপুরে যেহেতু ভাই এসেছিল, ভাইয়ের সাথে লাঞ্চ করেছি, সন্ধ্যায় আবার আম্মুর সাথে নাস্তা করলাম। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সন্ধ্যায় যদি এক কাপ চা না হয় তাহলে তো ভালো লাগে না, আর বাঙালিয়ানা মেহমানদারির মধ্যে চা তো থাকতেই হবে, চা না থাকলে কোনো কিছুই কিন্তু কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। সো এই তো সন্ধ্যা নাস্তার পরে চাও বানিয়ে নিয়েছি। তো আমরা চা খাচ্ছিলাম আর এখানে সবাই গল্প গুজব করছিলাম। আর আমরা গল্প করতে করতে দেখলাম আমার জান বাচ্চাটা এখানে পড়তে বসে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবেন। তারপর আম্মুকে আর নানুকে একটু আইসক্রিমও দিয়েছিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।